আপনি যাকে আল্লাহর ওলি ভাবতেছেন সে যে আল্লাহর ওলি কিনা আপনার কাছে কোনো প্রমাণ নাই, কিন্তু আপনি যে আল্লাহর ওলি আমার কাছে প্রমাণ আছে। আপনারা যাদেরকে আল্লাহর ওলি ভাবতেছেন তারা যে আল্লাহর ওলি এর কোনো গ্যারান্টি নেই, কোনো দলিল নেই। আপনি মুখে বলতেছেন সে আল্লাহর ওলি, কিসের ভিত্তিতে আপনি নিজেও জানেন না, এ নিজেও জানে না। কিন্তু আপনাকে যে আল্লাহ নিজে আল্লাহর ওলি বলেছেন এটার দলিল কোরআনে আছে। আপনারা কি কখনো পান নাই সেই আয়াত? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ তো প্রত্যেকটা ইমানদার ব্যক্তির ওলি, আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ কি বলেছেন? আপনি পড়ুন সূরা বাকারা 2 নম্বর সূরার 255 নম্বর আয়াত কি? সূরা 255 নম্বর আয়াতটা কি? আয়াতুল কুরসি। মনে থাকবে তো? আয়াতুল কুরসি। তারপরের একটা আয়াতের পরের আয়াতটা চলে যান। আয়াতুল কুরসি যদি হয় 255, তাহলে 56 নম্বরটা ছেড়ে দেন, 257 নম্বর আয়াতটা দেখেন। তাতে আল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহু ওয়ালিউন আল্লাযিনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন প্রত্যেকটা ইমানদার ব্যক্তির ওলি। আল্লাহ ওলি শব্দ বলেছেন। আপনি বলতেছেন এই সমস্ত পীরের আল্লাহর ওলি, আপনার কাছে কোনো দলিল নাই, কিন্তু প্রত্যেকটা মুসলিম আল্লাহর ওলি এটার দলিল কোরআনে আছে। আপনি শুধুমাত্র এখন আল্লাহর প্রতি ঈমান এনেছেন, এটা প্রমাণ করে দেখান। এটা প্রমাণ হয়ে গেলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, কেউ ঠেকাতে পারবে না। প্রত্যেকটা মুসলিম আল্লাহর ওলি। কিন্তু এটা যদি কোনো ব্যক্তি না মানে, কোনো হুজুর বড় আলখাল্লা জুব্বাওয়ালা যদি বলে আমরাই শুধু আল্লাহর ওলি আপনারা না, তা আমি মনে করি এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। ইহুদিরা বলতো আমরা আল্লাহর ওলি, অন্যরা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ইহুদিদেরকে বলেছে যদি বাস্তবিকই তোমরাই শুধু আল্লাহর ওলি দাবি করো, অন্যরা না, তাহলে মৃত্যু কামনা করো। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমা 62 নম্বর সূরার 8-9 নাম্বারটা দেখেন তো কি আছে। 7-8 থেকে পড়েন। আল্লাহ কি বলেছেন ইহুদির? কুল ইয়া আইয়ুহাল্লাযিনা হাদু, হে ইহুদিরা। রাসূলকে বলছেন ডেকে বলো ইহুদিদেরকে, ইয়া আইয়ুহাল্লাযিনা হাদু ইন জামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ ফাতামান্নাউল মাউত। বলেছে আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস। তোমরা যদি মনে করো তোমরাই কেবল আল্লাহর ওলি, অন্যরা কেউ না, তাহলে মৃত্যু কামনা করো। কারণ আল্লাহর ওলিরা মরলেই কই যাবে? জান্নাতে যাবে। তো ইহুদিদেরকে বলা হচ্ছে মৃত্যু কামনা করো। তোমরাই যদি আল্লাহর ওলি হও তাহলে মরলেই তো জান্নাত, তো সব মরে যাও। আল্লাহ কি বলেছেন? ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম। আল্লাহ বলেছেন এরা কখনোই মৃত্যু কামনা করবে না, কারণ ওরা যে পাপ করেছে, যে অপরাধ করেছে, ওরা কোনোদিন মৃত্যু কামনা করবে না, বরং ওরা জানে যে মরলে ওদের অবস্থা খারাপ আছে। তাহলে আজকে যারা নিজেদেরকে আল্লাহর ওলি মনে করে আর অন্যদেরকে, আম পাবলিকদেরকে আল্লাহর ওলি মনে করে না, আমার মনে হয় তাদের ইহুদিদের চরিত্র। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে প্রত্যেকটা মুসলিম আল্লাহর ওলি। এতটা পার্থক্য হতে পারে যে আপনি ছোট ওলি, যার তাকওয়া বেশি সে বড় ওলি, যার আমল বেশি, যার চরিত্র সবচেয়ে সুন্দর সে তত বড় ওলি, কিন্তু প্রত্যেকটা মুসলিম আল্লাহর ওলি। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ডাইরেক্ট বলেছেন। আরেকটা আয়াত নিয়ে নেন, যে আয়াত দিয়ে অর্ধেক বলে দিয়ে আমাদেরকে ধোকা দেয়, সেটা হচ্ছে সূরা ইউনুস 10 নম্বর সূরার 62-63 নম্বর আয়াত। 62 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই যে আল্লাহর ওলি যারা দাবি করে, এই কথা বলেই আপনাকে মুরিদ বানায়, এই কথা বলেই সাধারণ মানুষকে ধোকা দেয় যে দেখেন আল্লাহ বলেছে যারা আল্লাহর ওলি হতে পারে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, অতএব তাদের মুরিদ হন, তাদের কাছে নজর নিয়াত দেন, তাদের দলের ভুক্ত হন, কারণ আল্লাহর ওলিদের ভয় নেই। এখন আপনি ধারণা করে নিয়েছেন যার পাগড়ি যত মোটা বড়, যার মানে লাখো মুরিদ, সেই ব্যক্তি আল্লাহর বড় ওলি। এটা আপনি ধারণা করে নিয়েছেন, আপনিও তার মুরিদ হতে যাচ্ছেন, কারণ তার ভয় নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের অংশেই বলে দিয়েছেন কে এই আল্লাহর ওলি, যার ভয় নেই, তার যার চিন্তা নাই, কে সে? আল্লাহ বলেছেন ওই প্রত্যেকটা ব্যক্তি যারা আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন,
যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে চলে, তারাই হলো আল্লাহর এমন অলি যাদের কোনো ভয় নাই, যাদের কোনো চিন্তা নাই। তাহলে আল্লাহর অলিদের ভয় নাই, চিন্তা নাই, কথা সত্য, কিন্তু আল্লাহর অলি কিভাবে হওয়া যায়? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে চলে, এরা হচ্ছে আল্লাহর অলি। তাহলে প্রত্যেকটা ঈমানদার, প্রত্যেকটা মুসলিম তো আল্লাহ তাকে অলি বলে বলে ঘোষণা করে দিয়েছেন, তাহলে আপনার ভয় কেন? এই জন্য আমাদের দাওয়াত হচ্ছে, আল্লাহ বলেছেন ওই ব্যক্তির দাওয়াত থেকে আর কোনো দাওয়াত উত্তম হতে পারে না, ওই ব্যক্তি থেকে কেউ উত্তম হতে পারে না যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমরা আপনাদেরকে সরাসরি আল্লাহর দিকে ডাকি, আমরা বলি না যে আমাদের মাধ্যমে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছবেন, বরং আমাদের দাওয়াত হলো প্রত্যেকটা মুসলিমের সাথে আল্লাহর সরাসরি সম্পর্ক রয়েছে।